বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল ক্ষমতার চর্চা করাকেই ইকামতে দ্বীন বা ইসলামের কাজ বলে প্রচার করে। আসলে দ্বীন কায়েম বলতে কি বোঝায় আর সেটা কিভাবে হবে? দেখুন, রাজনীতি যারা করছেন তারা বলছেন এগুলা ইসলামী আন্দোলন। আমরা বলেছি না, আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলাম কায়েম করা যায় না, এটা সত্য কথা। যেটা আল্লাহ কোরআনে বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কায়েম ফরজ, ইকামতে দ্বীন ফরজ, বাধ্যতামূলক, এটা করতেই হবে। দিন কায়েম ছাড়া শান্তি আসবে না। কিন্তু এখন ওনারা যে ধাপ্পাবাজের রাজনীতি করছেন, এটা আর দিন কায়েম কিন্তু এক নয়। ওনারা নিজেরাই বলছেন ক্ষমতায় গেলে আল্লাহর বিধান কায়েম করবেন না, শরিয়া কায়েম করবেন না। তো শরিয়া কায়েম না করলে আল্লাহ কোরআনে বলেছেন শারাআ লাকুম, সূরা সূরার মধ্যে আছে, তোমাদের জন্য শরিয়া দিলাম, দিন কায়েম করো, তোমাদের জন্য আমি শরিয়া দিলাম। শরিয়া মানে পথ, বিধান, পথ। আমরা সালাহ কায়েম করি, এটা শরিয়া লাগে। রাষ্ট্র পরিচালনা করারও শরিয়া আছে, আদালতে বিচার করারও শরিয়া আছে। কাজেই শরিয়া কায়েম মানে কি? আল্লাহ দেওয়া হুকুম কায়েম, আল্লাহ দেওয়া বিধান কায়েম। আপনারা বলেন কি শরিয়া কায়েম করবেন না? জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির মধ্যে আপনারা লিখিত ভাবে দেন, মৌখিক ভাবে দেন, তো কাজেই দিন কায়েম নয়। জনগণকে বুঝিয়ে শুনিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করার একটা প্রক্রিয়া, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তারা যেই প্রক্রিয়াতে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, এই প্রক্রিয়া আল্লাহর দিন হবে না। আল্লাহর নিজস্ব একটা প্রক্রিয়া রয়েছে আল্লাহর দিন কায়েম করার। খালি রাষ্ট্র ক্ষমতায় গেলেই দিন কায়েম করবেন, দিন মানে এখানে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। শরিয়া এবং মারিফত, আধ্যাত্মিকতাও দিনের অংশ। তার ব্যক্তিগত জীবন আছে, তার রাষ্ট্রীয় জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন। কেবল রাষ্ট্র ক্ষমতায় গেলেই আপনি দিন কায়েম করবেন, বিষয়টা তা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের উপরে আগে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, এটা দিন কায়েমের প্রথম শর্ত। তাওহীদ কি? আল্লাহর সভরেন্টি, উলুহিয়া, অর্থাৎ এলাহ হিসেবে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না। তো রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম হয়ে থাকে, তাহলে রাসূলকে তো মক্কায় প্রস্তাব দিয়েছিল কাফেররা যে আপনি রাষ্ট্রপতি হয়ে যান, আমরা আপনার কথা শুনবো, দেয় নাই? ধনবান হওয়ার প্রস্তাব দিয়েছিল, রাসূলকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন? নো। তিনি তাওহীদ বুঝিয়েছেন, তাওহীদের দিকে মানুষকে ডাক দিয়েছেন, আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন। জনগণ যদি আল্লাহ দেওয়া বিধান দ্বারা অনুপ্রাণিত না হয়, শিরিক কি, কুফর কি, ঈমান কি, এটা যদি ডিফারেন্স করতে না পারে জনগণ, তাহলে ভাওতাবাজি দিয়ে ৯-৬ বুঝিয়ে আপনি নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় চলে গেলেন, সেই জনগণের মধ্যে আপনি ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না, পারবেন না। একটা উদাহরণ দেব, জনগণকে বুঝতে হবে সুদের ক্ষতিকারক দিক কি। জনগণ এখন সুদ ভিত্তিক অর্থনীতিকে মনে করছে খুব মজা, সুদ ছাড়া তো আমরা চলবে না, সুদই এখন ভালো। এখন আপনি যদি রাষ্ট্র ক্ষমতা যাইয়া বলেন কালকে সুদ চলবে না, তাহলে জনগণ কিন্তু বিদ্রোহ করবে, জনগণ কিন্তু বিদ্রোহ করবে। এজন্য আমি বলি যে জনগণের কাছে দিন কায়েম কথাটা মানে রাষ্ট্র ক্ষমতা দখল করেই ইসলাম কায়েম করে ফেলবো, এই ধারণা আমি মনে করি 100% ঠিক নয়। বরং যেখানে যেই জায়গাতে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করবেন, সেখানে আগে জনগণকে তাওহীদের গুরুত্ব, তাওহীদের তাৎপর্য, আল্লাহর উলুহিয়া, আল্লাহর সভরেন্টি কি, ইসলাম কি এবং কেন, ইসলাম প্রতিষ্ঠা হলে কি হবে, কোনটা নীতিমালা কি ইত্যাদি আদ্যপান্ত জনগণকে বুঝান। অন্তত জনগণের একটা বিরাট অংশ যেন বুঝে, তখন সেখানে দিন কায়েম করা প্রশ্ন আসে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা প্রশ্ন আসে। এখন যেই দলগুলি আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ধর্মীয় সংগঠন, ইসলামী আন্দোলন, ছোট দল বড় দল আমি বলে কোনো কথা নেই, তাদের কর্মীদের ব্যক্তিগত নৈতিক চরিত্র কেমন? তারা কি সত্যবাদী? তারা কি ওয়াদা রক্ষাকারী? তারা কি আমানতদার? তারা কি অন্যের হক সংরক্ষণকারী? নাকি তারা সুযোগ পেলেই নিজের পোয়াবারও নিজের আখের গুছিয়ে নেয়? জনগণ দেখে নাই? আরেকটা কথা, আল্লাহর সাহায্য ছাড়া আপনারা রাষ্ট্রীয় জীবনে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না, আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, যে সেখানে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদেরকে দুনিয়াতে খেলাফত দেওয়া হবে। খেলাফত কে দিবেন? আল্লাহ। কুলিল্লাহু মালিকাল মুলক, মুলুকের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে মানে সরিয়ে দেন, এটা কে দিবেন? আল্লাহ। আল্লাহ বললেন যে আমি যারা ঈমান আনবে, জানমাল দিয়ে জিহাদ করবে, তাদেরকে আমি অতি সত্বর বিজয় দান করব। ফাতুহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। কাজেই বিজয় দান করা
ফাতাহ দান করা। ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতাহ, যখন নসর আসবে, বিজয় আসবে, দলে দলে দ্বীনে প্রবেশ করবে। সেটা কি? আল্লাহর দ্বীন। কাজেই বিজয়টা কে দিবেন? আল্লাহ। নসর কে দিবেন? সুলতানান নাসিরা কে দিবেন? আল্লাহ। এই বিশ্বাসটা মোমেনরা রাখবে। আপনারা জোর করে 9-6 করে মিথ্যা কথা বলে আমি যে কোনো ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, ঠিক আছে, কিন্তু ইসলাম কায়েম করতে পারবেন না। কারণ আপনাদের কাছে ইসলাম নাই। আপনাদের কাছে কি নাই? ইসলাম নাই। সেজন্য আপনি যিনি প্রশ্ন করেছেন, একটা প্রশ্নের অনেক দীর্ঘ উত্তর, আমি সংক্ষেপে শুধু এইটুকু বলতে চাই, ইসলাম কায়েম করতে হলে সর্বপ্রথম তাওহীদ দিয়ে ইসলাম শুরু। ইসলামের শুরু রাষ্ট্র ব্যবস্থা দিয়ে নয়, তাওহীদ দিয়ে। জনগণকে আগে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করাতে হবে। জনগণকে আগে একজন নেতার আদেশ মানা শিখাইতে হবে। আমরা দেখলাম একটা বড় ইসলামী দলের বিভিন্ন জায়গায় গন্ডগোল করেছে কর্মীরা, তারা প্রার্থী মানে না, প্রার্থী পাল্টে দিয়েছে, অন্য নতুন প্রার্থীকে তারা দিয়েছে, তারা মানে না, মানে কেন্দ্রের সিদ্ধান্ত মানে না, মিছিল করেছে, প্রার্থীকে ধাওয়া করেছে, ধাক্কা ধাক্কি মারামারি হয়েছে। ওই জাতীয়তাবাদী দল বা সেকুলার দলের মতো এত খুনাখুনি হয় নাই, অনেকটা কাছাকাছি গিয়েছে। আরো কিছুদিন যাইতে দেন না, খুনাখুনি হইতে বেশি সময় লাগবে না। কারণ কি চায় তারা? ক্ষমতা চায়। এটা আল্লাহ দেখেন। এজন্য আমি বলি ভাই, এটা আমার কোনো হিংসা নয়, আমার কোনো প্রতিবন্ধকতা নয়। আমি বলতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলাম কি জিনিস আগে থাকতে হবে। ইসলাম, এই ইসলামটা আপনাদের কাছে নাই।